আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন, ওহে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাস, নিশ্চয় কোন কোন অনুমান তোমাদেরকে পাপ, তোমাদের আমলনামায় পাপের কারণ হয়ে যায়। নিশ্চয় কোন কোন অনুমান করে কিছু বলা, আইডিয়া করে ধারণা করে কিছু বলা, এটা তোমাদের পাপের কারণ হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না। মানুষের গোপন বিষয় অনুসন্ধান করা, তালাশ করা, মানুষের ভুল, মানুষের দোষ খুঁজে বেড়ায়, এই কাজ তোমরা করো না। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই গীবত সম্পর্কে বলছেন যে তোমরা, তোমাদের মধ্যে কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করবে? একটু চিন্তা করেন। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয় এটা তোমরা পছন্দ করবে না। আমাদের মধ্যে কি কেউ এমন আছে যে আমার মৃত ভাইয়ের গোশত আমি খাবো? কেউ কি আছে? কেউ কিন্তু নাই। এটা কল্পনা করতেও পারবো না। এই কাজটার কল্পনাও আমাদের মধ্যে আসবে না, কিন্তু গীবত করার জন্য এই পরিমাণ গুনাহ আমাদের হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ অধিক তাওবা কবুলকারী। এই মোটামুটি আমাদের এই আয়াতের বাংলা অনুবাদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সূচনায় আমাদেরকে ডেকে বললেন যে তোমরা অনুমান করা থেকে নিজেকে হেফাজত করো, কেননা অধিকাংশ অনুমানই গুনার কারণ হয়ে যায়, মিথ্যা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন যে তোমরা মানুষের দোষচর্চা, মানুষের গোপন কথা, এটা তালাশ করে বেরিও না। আর তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এটা তো কখনো করবে না। এই আয়াত থেকে আমাদের বুঝে আসে যে গীবত কি পরিমাণ খারাপ একটি কাজ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নবীজি বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়েও মারাত্মক খারাপ। গীবত জিনার চেয়েও খারাপ। আমাদের সমাজে কেউ যদি জিনা করে আর এটা যদি প্রকাশ পায়, জানাজানি হয়ে যায়, তাহলে দেখবেন ওই মানুষের বাড়িতে জায়গা হয় না, সমাজে জায়গা হয় না। ওই মানুষটা লজ্জার কারণে কারোর সামনে মুখ দেখাতে পারে না। কথা ঠিক কিনা? মুখ দেখাতে পারে না। কিন্তু নবীজি বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়েও খারাপ। আর এই গীবত আমরা প্রতিনিয়ত করছি। কথা ঠিক কিনা? প্রতিনিয়ত করছি, হোক পুরুষ বা নারী, বেনামাজি নামাজি, ইমানদার বেঈমান, সবাই আমরা মোটামুটি এই গীবতের মধ্যেই লিপ্ত আছি। আর এই গীবতটা এমন একটি মহামারী, এমন একটি রোগ যে এই গীবতটা করার জন্য অনেক সময় দেখবেন আপনার ইচ্ছা শক্তির বাইরেও গীবত শুরু হয়ে যায়। মানে আপনি জানেনও না যে আপনি কারো গীবত শুরু করে দিয়েছেন। 2-3 জন বন্ধু একসঙ্গে বসে চা খাচ্ছেন, খেতে খেতে ভালো গল্প করছেন, ভালো বিষয়ে কথা বলছেন,
বলতে বলতে দেখবেন যে ওই কথার ফাঁকে কথার মাধ্যমে আরেকটা কথা ঢুকে গিয়েছে, যার মাধ্যমে গীবত হয়ে গিয়েছে। এজন্যই তো নবীজি বলেছেন যে এই জবানের কারণে অনেক মানুষ জাহান্নামী হবে, আবার এই জবানের কারণেই অনেক মানুষ জান্নাতে চলে যাবে।